নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি আর একটা নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। আমি প্রদীপ্ত এবং আপনারা দেখছেন মাইতি রিয়েল এস্টেট। ফ্ল্যাটটির সম্বন্ধে আমি সমস্ত কিছুই বলে দেব। একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর এই চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটাও ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যান। তাহলে আর দেরি না করে চলুন এবার ফ্ল্যাটটি দেখে নেওয়া যাক। আজকে যে ফ্ল্যাটটা দেখাবো সেটি একটি 3 BHK ফ্ল্যাট। ফ্ল্যাটটির এরিয়া হচ্ছে 1055 স্কোয়ার ফিট। এই ফ্ল্যাটটার একটা বেস্ট পজিটিভ দিক হচ্ছে প্রতি ফ্লোরে একটা করে ফ্ল্যাট আছে। তো যে 4টে দিক আছে সেই 4টে দিকই আপনারা পেয়ে যাবেন। অনেকেরই ডিমান্ড থাকে যে আমার সাউথ লাগবে বা ইস্ট লাগবে, তো এইখানে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আপনারা 4টে দিকই পেয়ে যাচ্ছেন। তো এখানে একটা মোটামুটি বাড়ির মতন একটা অ্যাটমসফিয়ারও পেয়ে যাবেন, যেহেতু আপনার ফ্লোরে আর কেউ থাকছে না। চলুন এবার ফার্স্ট বেডরুমটি দেখে নেওয়া যাক। এই বেডরুমটি মোটামুটি 15 ফুট বাই 11.5 ফুটের আছে। এটাতে দুটো দিক পেয়ে যাবেন। দুটো দিকের মধ্যে একটা দিক, এই যে দিকটা দেখছেন, এটা হচ্ছে আপনার নর্থ, আর সোজাসুজি যে জানলাটা দেখতে পাচ্ছেন ওই দিকটা হচ্ছে ইস্ট। তো এই ঘরটা নর্থ ইস্ট ফেসিং ঘর। এখানে ভিট্রিফাইড টাইলস ব্যবহার করা হয়েছে, আর টাইলসগুলো কিন্তু আপনার 2 ফুট বাই 4 ফুটের আছে। দিকটাই ফ্রন্টের রাস্তাটা আছে, আর এমনিও দেখতে পাচ্ছেন সামনেটা পুরোটাই খোলামেলা, তো আলো বাতাস নিয়ে কোনো সমস্যা হবে না। চলুন এবার পরের বেডরুমটি দেখে নেওয়া যাক। এই বেডরুমটি সাউথ ইস্ট ফেসিং বেডরুম। এই ঘরটার মাপ হলো 11 ফুট বাই 12 ফুট, তো যথেষ্ট বড় ঘর, এবং সাথে দুটো জানলাও পেয়ে যাচ্ছেন। সোজা যে দিকটা দেখছেন এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এবং এই দিকে একটা ব্যালকনি আছে। আর এই দিকটা যেটা দেখছেন এই দিকটা হচ্ছে সাউথ। এবার যে সাউথে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা থেকে এটার মোটামুটি 8 থেকে 10 ফুটের ছাড় দেওয়া আছে। তো ওটা আপনারা যখন সাইট ভিজিট করবেন তখনই ওটা দেখে আপনি বুঝতে পেরে যাবেন। এই বেডরুমটির সাথে একটা 3 ফুট চওড়া ব্যালকনিও আছে। এই দিকটা পূর্ব দিক, আগেই বলেছি, আর ওই যে দিকটা ওইটা নর্থ, আর এই দিকে যে দিকটা দেখতে পাবেন এটা হচ্ছে সাউথ। এই ব্যালকনিতে একটা জলের পয়েন্ট করে দেওয়া আছে। অনেকেই ঠাকুরের বাসনপত্র বা ওয়াশিং মেশিন বারান্দায় রাখেন, তো তাদের জন্য এটা করে দেওয়া আছে। আর এখানে সমস্ত প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল পয়েন্টও করে দেওয়া আছে, তো এই নিয়েও চিন্তার কিছু নেই। তো বেশিরভাগ লোকই সাউথ ইস্টের ফ্ল্যাট খোঁজেন, বা একটা সাউথ ইস্টে বেডরুম থাকবে এরকম একটা খোঁজেন, তো তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা খুব ভালো হবে। ঠিক আছে, তো চলুন এবার তৃতীয় বেডরুমটি দেখে নেওয়া যাক। এই বেডরুমটি আছে সাউথ এবং ওয়েস্ট। সোজা যে দিকটা দেখতে পাচ্ছেন ওই জানলাটা হচ্ছে ওয়েস্টের দিকে, আর এই বাঁ দিকে যে জানলাটা দেখছেন এটা হলো সাউথের দিকে। এই দিকটা কিন্তু পুরোটাই খোলা, তো এই ঘরটা মানে যথেষ্ট পরিমাণে ভালো হাওয়া এবং শীতকালে ভালো রোদ পাবেন। আর এই দিকটা যে জানলার দিকটা যাচ্ছি এইটা ওয়েস্ট, এই দিকটাও কিন্তু দেখুন পুরোটাই খোলা, তো মোটামুটি আলো বাতাসের কোনো সমস্যা হবে না। আর সাথে একটা সুন্দর ভিউও পেয়ে যাবেন, বেশ ভালোই লাগছে। আচ্ছা, এই বেডরুমটির মাপ হচ্ছে 9 ফুট 8 বাই 12 ফুটের, মোটামুটি 10 ফুটই ধরে চলতে পারেন, 10 ফুট থেকে মাত্র 4 ইঞ্চি কম। এই বেডরুমটির সাথে একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। এর মাপ হচ্ছে 5 ফুট বাই 3.5 ফুটের। এখানে ওয়াল টাইলস প্রায় 6 ফুট হাইট অবধি দেওয়া আছে। চলুন এবার রান্নাঘরের জায়গাটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে ওপেন কিচেনটা। এটা মোটামুটি 8 থেকে 9 ফুট চওড়া আছে, আর একদম লম্বা করে দেখতে পাচ্ছেন আছে, তো কোনো অসুবিধা হবে না। চলুন এবারে কমন টয়লেটটা দেখে নেওয়া যাক। এটার মাপ মোটামুটি ওই 4.5 ফুট বাই 6 ফুটের মতন আছে। একটা টয়লেটে যা যা পয়েন্টের প্রয়োজন আছে এখানে কিন্তু সমস্ত কিছু করে দেওয়া আছে। আর ওই প্যানটা বসানো নেই, কারণ এটা মোটামুটি আন্ডার কনস্ট্রাকশান আছে, তো ওই কারণের জন্যই প্যানটা বসানো নেই। এখনও এটা ফিনিশ হতে একটু দেরি আছে, এই 1 মাস মতন হলে মোটামুটি কমপ্লিটলি ফিনিশ হয়ে যাবে। এটা ড্রয়িং এবং ডাইনিং স্পেস, সাথে একটা জানলা পেয়ে যাবেন, এবং এর মাপ হলো 10 ফুট বাই 16 ফুট মতন আছে। চলুন এবার একটু করিডোর আর সিঁড়িটা দেখিয়ে দিই।
সিঁড়িটাও মোটামুটি এখানে 3.5 ফুট চওড়া আছে। আর এখানে করিডোরটাও দেখতে পাচ্ছেন, আর লিফটের পজিশনটাও আমরা দেখিয়ে দেবো। তো আগেই বলা হয়েছে যে একটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট আছে। তো এইখানে একটা পজিটিভ দিক হচ্ছে, আর একটা পজিটিভ দিক সেটা হচ্ছে লিফটের ইউজও কম হবে। তো আপনার মোটামুটি যে লিফটগুলো একদম টানা খুব ভালোভাবে চলে, সেইগুলো মোটামুটি 4-5 বছর খুব টানা ভালোভাবে চলে, কিন্তু এইগুলোর ক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালোভাবে চলবে, কারণ এর ইউজটা অনেক কম হবে। প্রত্যেকবারের মতন আমরা ছাদ থেকে একটা ভিডিও করে দিই এবং এই ফ্ল্যাটের এরিয়া, লোকেশান সমস্ত কিছু আমরা ডিটেলসে বলে দিই। তো চলুন এই ফ্ল্যাটটা কোথায় অবস্থিত সেটাও বলে দিই, আর ফ্ল্যাটটা কোন ফ্লোরে আছে সেটাও বলে দিই। এই ফ্ল্যাটটা যেটা দেখলেন এটা 4th ফ্লোরে আছে। ফ্ল্যাটটির এরিয়া হচ্ছে 1055 স্কোয়ার ফিট। ফ্ল্যাটটির লোকেশান হচ্ছে শ্রীরামপুরের শশীভূষণ ঘোষ লেনে। এটা জিটি রোড থেকে পায়ে হাঁটা মাত্র 2 মিনিটেও লাগবে না, ঠিক আছে, মোটামুটি 2 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। আর এর আশেপাশে তো আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন, স্কুল পেয়ে যাবেন, ওষুধের দোকান, ডাক্তারখানা, প্লাস হচ্ছে মুদিখানার দোকান, শপিং মল, কেএফসি, জিম সবই হাতের কাছে পেয়ে যাবেন, ঠিক আছে। যারা শ্রীরামপুরে থাকেন তারা মোটামুটি শশীভূষণ ঘোষেন যে কতটা ভালো জায়গা মোটামুটি জানেন। তো যারা থাকেন না তাদের জন্য বলে দিচ্ছি, এটা শ্রীরামপুর একটা প্রাইম লোকেশনের মধ্যে পড়ে। যদি ফ্ল্যাটটি ভিজিট করতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের কল ডিটেলস ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আর এটা যেটা দেখছেন এটা একটা কার পার্কিং এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে। তো ফ্ল্যাটটা যখন আসবেন তখন এই কার পার্কিংটাও আপনি দেখে নিতে পারবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।